আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন থাকে, এখানে বলেছে 27 এবং 13 দুইটাই হচ্ছে দশমিক সংখ্যা, বিয়োগফল নির্ণয় করতে হবে, তাও আবার যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে কিভাবে বিয়োগফল নির্ণয় করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে আমি এখানে ওই প্রশ্নটি উপস্থাপন করলাম, 27 এবং 13 দুইটাকে যদি আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে চাই, এখন এই ক্ষেত্রে আমাদের এটি থেকে এটা বিয়োগ করতে হবে, তারপর যোগ করব, তাই না? লক্ষ্য করি সূত্রটা কি, 27 এবং -13, 27 প্লাস 27 আর -13, দ্বিতীয় সংখ্যাটি এখানে মাইনাস হবে। কেন হবে? এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 13 মাইনাস হবে, প্লাস 27 আর -13 যদি আমরা এখন যোগ করি তাহলে কিন্তু পার্থক্য নির্ণয় হবে। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে -13 বাইনারি মান বের করতে হলে আমাদেরকে 2-এর পরিপূরক করা লাগবে। 2-এর পরিপূরক করে কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মান আমরা নেগেটিভে রূপান্তর করতে পারি। সেজন্য আমরা এখানে একটি কথা লিখে দিলাম। এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি -13 ঋণাত্মক হওয়ায় উক্ত সংখ্যাটিকে 2-এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। এই -13 বাইনারি মানকে 2-এর পরিপূরক করতে হবে 8 বিটে সাজিয়ে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে 13 সংখ্যাটি 2-এর পরিপূরক কীভাবে নির্ণয় করব? প্রথমে 13 বাইনারি মানে আমি এখানে লিখি, আমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিলাম। এটা হচ্ছে 13 বাইনারি মান 1101। এখন 1101 যেহেতু 13 বাইনারি মান, এখানে 1 2 3 4টা বিট আছে, তাই বাম দিকে আরও 4টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। 8 বিট প্রকৃত মান বলা হয় এটাকে। এবার এখান থেকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব। এখন 1-এর পরিপূরক মান হচ্ছে কোনো সংখ্যার বাইনারি মানকে উল্টিয়ে লিখব। যেমন উপরে 1 আছে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে। একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। লক্ষ্য করি এখানে 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, এভাবে উল্টিয়ে লিখে যে মানটা পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব, যোগ করে আমরা এখানে যে সংখ্যাটি পাবো সেটাই তো 2-এর পরিপূরক মান, এবং সেইটাই -13 বাইনারি মান হবে। তো আমরা এই লাইনের সাথে 1 যোগ করি, বাইনারি যোগ 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নেমে গেছে, এই 0 নিচে নেমে গেছে, এই 1গুলি সব নিচে নামিয়ে দিব। এই যে মানটা পেলাম এটা হচ্ছে -13 বাইনারি মান এবং 2-এর পরিপূরক মান। এবার কি করব? ওই যে +27 আর 13 এই দুইটাকে তো আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো, তাই না? তো 13কে আমরা -13 বাইনারি মানে রূপান্তর করলাম, এই বাইনারি সংখ্যাটি পেলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হলো কেন? কারণ এই 8 বিট রেজিস্টারের বাম দিকের এই বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। এখানে যেহেতু চিহ্ন বিট 0 তাই এটি +13 বাইনারি মান বলতে পারি। আর এখানে যেহেতু সাইন বিট 1 তাই সংখ্যাটি -13 বাইনারি মান বলতে পারি। এই -13 বাইনারি মানের সাথে এখন ওই যে 27-এর বাইনারি মান যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। তো 27-এর বাইনারি মানকে আমরা এখানে লিখি। 27-এর বাইনারি মান এই সংখ্যাটি 5 বিট 1 2 3 4 5। আমি ক্যালকুলেটরে বাইনারি মান বের করে নিলাম, ক্যালকুলেটরে আমরা বের করতে পারি, তাই না? এবার এর বাম পাশে আরও 3টে শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এটা হচ্ছে 27-এর 8 বিট বাইনারি মান। এটার নিচে -13 মান লিখব। এখন -13 মান কিন্তু কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, মনে আছে? ওই যে 2-এর পরিপূরক করে পেলাম, ওই সংখ্যাটি আমরা এখানে লিখব। কিছুক্ষণ আগে যেটি পেলাম ওখান থেকে নিয়ে আসলাম। এবার এই দুটো যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। আবার বলছি, লক্ষ্য করি 27-এর বাইনারি মান এইটা, বাম পাশে আরও 3টে শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিয়েছি। 27-এর মানকে 2-এর পরিপূরক করার দরকার নেই, কারণ ওটা তো মাইনাস না। যেহেতু -13 নেগেটিভ সংখ্যা তাই এটাকে 2-এর পরিপূরক করে নিয়েছি। এখন যোগ করব, বাইনারি যোগ। 1 আর 1 যোগ করে কত? 2 হয়, তাই না? কিন্তু 2-এর বাইনারি 10, তাই আমরা সহজে যোগ করার জন্য বলে থাকি 1 আর 1 যোগ করে 10। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1 যোগ করে 3টা 1, 3টা 1 যোগ করে 3, 3-এর বাইনারি 11। সেজন্য আমরা বলে থাকি ওই হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 যোগ করে 11, 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1-এর 0 সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 0 যোগ করে 1, এবারও হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1,
হাতের 1 আর এই 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 সেই 1 বামে লিখে দিব। এবং এই যে বাইনারি মানটা পেলাম এটি কিন্তু +14 বাইনারি মান হবে। এখন +14 কীভাবে পেলাম? এটা এই সাইডে বিয়োগ করেছি আর এইদিকে যোগ করেছি, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে বিয়োগফল এইটা হয়েছে। এখন এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা বিট হয়েছে। আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক সমাধান করে যোগ করে আমরা এখানে 9 বিট পেয়েছি। তো 9 বিট যদি পাই তাহলে বাম দিকের এই বিটটা 8 বিটের বাইরে, এই পর্যন্ত সাইন বিট, এই পর্যন্ত 8 বিট, 8 বিটের এই 1 হচ্ছে বাইরের বিট এবং এইটাকে বলা হয় ওভারফ্লো বা ক্যারি বিট। তো নিয়ম অনুযায়ী এটা আমরা বাদ দিয়ে বাকিটা লিখব। তো এটা যদি বাদ দিই এইটুকু উত্তর হবে। এখন বামের এই শূন্যের কোনো দাম নাই, তাই এই 3টা 1 0, এটা কিন্তু আবার 14 বাইনারি মান। উত্তর লেখার সময় আমরা এটা বাদ দেওয়ার সময় এটা কথা লিখে দিব, ক্যারি বিট বিবেচনা করা হয় না। এটা যদি বিয়োগ করি তাহলে এইটুকু উত্তর হবে, এটা যদি না লিখি তো এইটুকু উত্তর হবে, 3টা 1 0 এবং 3টা 1 0 এটা 14 বাইনারি মান, তাই লিখব 14 বিয়োগফল 14 সমান এই মানটা 0.14, যার বাইনারি মান হচ্ছে 3টা 1 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা করে অঙ্ক, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসে কোন অঙ্কটা করবো একটু দেখে যাই। এই ধরনের আরও একটি অঙ্ক, সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, +94 +62, দুইটার পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে। তাহলে এই সংখ্যাটি ছোটোটাকে 2 এর পরিপূরক করব, তারপর 2টা বাইনারি একসাথে যোগ করব, যেভাবে করেছি। তো এটা আশা করি তোমরা পারবে, আর না পারলে আমি পরের ক্লাসে দেখিয়ে দেবো। আর তোমরা যদি কেউ পারো তাহলে উত্তরটা জানানোর চেষ্টা করবে কমেন্টসে লিখে। ধন্যবাদ সবাইকে।